আসসালামু আলাইকুম দর্শক। আবারও কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দর্শক। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে গণ অধিকার পরিষদের যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রয়েছেন তারা এই হামলাটি চালিয়েছে। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে। প্রথমে প্রশাসন সেখানে ছিল না, কিন্তু পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তারপরে যারা বিক্ষুব্ধ নেতাকর্মী ছিল তাদেরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করেছে। শুক্রবার বিকাল 5টায় শাহবাগে একটি সংহতি সমাবেশ হয়েছে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী 30টি দল একটি সংহতি সমাবেশ করেছে। সেখানে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এনসিপি ছিল, আরও অনেকগুলো দল ছিল। সেখান থেকে এই সংহতি সমাবেশ থেকে দাবি জানানো হয় যারা 29শে আগস্ট গণ অধিকার পরিষদের প্রধান নেতা নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছিল, যেসব প্রশাসনের ব্যক্তিরা সেখানে হামলা চালিয়েছিল, জাতীয় পার্টির নেতাকর্মীরা যারা হামলা চালিয়েছিল তাদেরকে শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়। এই দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করেছিল ফ্যাসিবাদ বিরোধী 30টি দল। এরপরে শাহবাগ থেকে পল্টনের দিকে চলে আসে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং ধারণা করা হচ্ছে সেখান থেকে মিছিল নিয়ে তারা কাকরাইলে যায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা যারা 29শে আগস্ট হামলার শিকার হয়েছিল, জাতীয় পার্টির হামলার শিকার হয়েছিল প্রশাসনের কিছু ব্যক্তির, এবং তারা কিন্তু একবার 31শে আগস্ট জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয়ে, কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করে অগ্নিসংযোগ করে। এবং আপনারা জেনে থাকবেন 31শে আগস্ট সারা বাংলাদেশেই বিভিন্ন জাতীয় পার্টির যে কার্যালয়গুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, সেখানে হামলা করা হয়েছিল। আবার শুক্রবার 5 আগস্টে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করা হলো, অগ্নিসংযোগ করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো জাতীয় পার্টির প্রধান যে কার্যালয় রয়েছে বাংলাদেশের, সেই প্রধান কার্যালয়টিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। ভালো থাকবেন দর্শক। প্রতিদিনের খবর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, মন্তব্য করে আপনাদের মতামতগুলো জানাবেন। আসসালামু আলাইকুম।